আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতল মৎস্য হ্যাচারী ও নার্সারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আজকে 2026 সালের নতুন একটি মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এগুলো হলো ট্যাংরা মাছ। আপনারা জানেন ট্যাংরা মাছ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে। এখন ট্যাংরা মাছ অ্যাভেলেবেল চাষ করা যায়। আপনারা যারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এই মাছগুলা এখন বর্তমানে চাষ করলে বাজারে ভালো ব্যাপক মূল্য পাওয়া যায়। তাই আপনারা যারা এই মাছগুলো চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মাছগুলো কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করব। তো ভিডিওটুকু না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন, তাহলে ভিডিওতে কিছু কথা বলা আছে, এই কথাগুলো যদি আপনারা শুনতে পারেন আশা করি আপনাদের কিছু হলেও উপকার হবে। তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন আপনারা, এই মাছগুলো প্রতি শতাংশে 700 থেকে 800 পিস মাছ চাষ করতে পারবেন অনায়াসে। এই মাছগুলো প্রতি শতাংশে 700 থেকে 800 পিস দিয়ে চাষ করতে পারেন, তাহলে 4 থেকে 5 মাসে এই মাছগুলো 20টা থেকে 25টা কেজি আসবে। 4 থেকে 5 মাসে 20টা থেকে 25টা কেজি আসবে। তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন, এই মাছগুলো চাষ করতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটা হলো আপনাদের একটা ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরে কোনো পাতা আবর্জনা নাই সেরকম একটা পুকুর আপনাদেরকে নির্বাচন করতে হবে। কারণ ক্যাটফিশ মাছ যারা চাষ করেন অবশ্যই জানেন যে যদি পুকুরে কোনো পাতা বন থাকে তাহলে দেখা গেছে এই পুকুরে গ্যাস হয়, গ্যাস হওয়ার কারণে মাছ অক্সিজেন ফ্লো করে, কতদিন পর পর অক্সিজেন ফ্লো করে। তো এই জন্য আপনারা পাতা বন পরে এরকম পুকুর নির্বাচন করবেন না, যে পুকুরে পাতা বন না পড়ে ওইরকম একটা পুকুর আপনার নির্বাচন করতে হবে। এবং যে পুকুরে সাবমার্সিবল অথবা মোটরের পানির লাইন আছে ওইরকম একটা পুকুর নির্বাচন করতে হবে। কেননা এই মাছগুলো চাষ করতে হলে আপনাদের ওইরকমই একটা পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরে আপনারা অল টাইম পানি দিতে পারবেন এবং অল টাইম পানি ওটা থেকে আউট করতে পারবেন, এরকম একটা পুকুর আপনাদেরকে নির্বাচন করতে হবে। এরকম পুকুর যদি নির্বাচন করেন তাহলে আশা করি 4 থেকে 5 মাসের ভিতরে আপনারা এই মাছগুলো অনায়াসে চাষ করে ব্যাপক বাজারজাত করতে পারবেন। তো এই মাছগুলো যদি বাজারজাত করতে চান তাহলে আপনাদের কোনো সমস্যা হয় যে বা আমরা তো বুঝি না, এরকম ধরুন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনাদের স্ক্রিনে যে আমরা একটা নাম্বার দিয়ে রাখছি এটা হলো আমাদের ডাক্তার সাহেবের নাম্বার, অবশ্যই আমাদের ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন। তো এই পর্যন্ত ভিডিওতে আসসালামু আলাইকুম।